একদিন মাওলানা রুমি রহমতুল্লাহ আলাহি তার শিষ্যদের সাথে পথ ধরে হেঁটে যাচ্ছিলেন। পথে এক ভিক্ষুক করুণ স্বরে সাহায্য ভিক্ষা করছিল। তার ছেঁড়া কাপড়, মলিন মুখ আর দুর্বল কণ্ঠস্বর দেখে রুমি এবং তার সঙ্গীরা কিছুটা থমকে দাঁড়ালেন। একজন ধনী শিষ্য এগিয়ে এসে ভিক্ষুককে কিছু মুদ্রা দিতে চাইলেন। ভিক্ষুক মুদ্রাগুলো হাতে নিয়ে মলিন হাসল বটে, কিন্তু তার চোখে কৃতজ্ঞতার বদলে এক ধরনের চাপা অসন্তোষ দেখা গেল। রুমি ভিক্ষুকের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে শিষ্যকে বললেন, তুমি কি শুধু তার প্রয়োজন মিটিয়েছ নাকি তার হৃদয় স্পর্শ করেছ? শিষ্য কিছুটা অবাক হয়ে বললেন, আমি তো তাকে সাহায্য করলাম। রুমি মৃদু হেসে বললেন, সাহায্য শুধু কিছু দান করা নয়, প্রকৃত সাহায্য হলো অন্যের ভেতরের অভাব অনুভব করা এবং তার আত্মসম্মান বজায় রেখে তাকে সহযোগিতা করা। এরপর রুমি নিজেই ভিক্ষুকের কাছে গেলেন। তিনি ভিক্ষুকের পাশে বসলেন, তার হাত ধরে কিছুক্ষণ নীরব থাকলেন। তারপর শান্ত স্বরে বললেন, ভাই, তোমার কি এমন কিছু প্রয়োজন যা শুধু অর্থ দিয়ে পূরণ করা যায় না? তোমার ভেতরে কষ্টটা কি? ভিক্ষুক প্রথমে ইতস্তত বোধ করলেন, কিন্তু রুমির আন্তরিকতা তাকে সাহস জোগালো। সে বলল, আমার শুধু অর্থের অভাব নয়, আমার আপন বলতে কেউ নেই, আমি বড় একা। রুমি তখন ভিক্ষুককে কিছু খাবার দিলেন এবং তার সাথে কিছুক্ষণ কথা বললেন, তাকে ভরসা দিলেন এবং একাকিত্ব দূর করার জন্য কিছু পরামর্শ দিলেন। যাওয়ার সময় রুমি ভিক্ষুকের হাতে কিছু অর্থ দিলেন এবং বললেন, এই অর্থ তোমার প্রয়োজন মেটাবে, কিন্তু মনে রেখো তুমি একা নও। আল্লাহ সবসময় তোমার সাথে আছেন এবং আমরাও তোমার ভাই। ভিক্ষুকের চোখে যখন কৃতজ্ঞতার অশ্রু, সে বুঝতে পারল সত্যিকারের সাহায্য শুধু বস্তুগত দান নয়, বরং অন্যের প্রতি সহানুভূতি, সহমর্মিতা এবং আত্মমর্যাদার স্বীকৃতি দেওয়া। এই ঘটনা থেকে আমরা শিখতে পারি যে দান করা অবশ্যই ভালো কাজ, কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো অন্যের ভেতরে কষ্ট অনুভব করা এবং তাকে সম্মান ও ভালোবাসা দিয়ে সাহায্য করা। শুধু প্রয়োজন মিটিয়ে দিলেই যথেষ্ট নয়, বরং মানুষের হৃদয় জয় করাই প্রকৃত মানবতা।